গুড মর্নিং এভরিওয়ান, আমার নাম পদ্মা ঘোষ। আমরা বিনপুর টু গভর্নমেন্ট আইটিআই কপার ট্রেডের স্টুডেন্ট। আমরা আজকে আমাদের প্রজেক্ট ই কমার্স সলিউশন স্ন্যাপ বাই সম্পর্কে বলবো। ই কমার্স কি? ই কমার্স একটি অনলাইন প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমরা অনলাইনে নানা রকম জিনিস কিনতে পারি। এরপর আমরা আমাদের প্রজেক্টের প্রেজেন্টেশনে যাব। আমরা আমাদের প্রজেক্ট স্ন্যাপ বাই সম্পর্কে বলবো। স্ন্যাপ বাই হচ্ছে একটি অনলাইন ওয়েবসাইট যার মাধ্যমে আমরা অনলাইনে যে কোনো জিনিস কিনতে পারবো। স্ন্যাপ বাই আমাদের ইউজারদের সাহায্য করে কোনো প্রোডাক্ট দেখতে, সার্চ করতে, অ্যাড টু কার্ট করতে এবং কিনতে। নেক্সট স্লাইড। অবজেক্টিভস। আমরা এই প্রজেক্টটি করতে গিয়ে আমরা ওয়েব ডেভেলপমেন্ট সম্বন্ধে শিখেছি, স্কিল ম্যানেজ ডেভেলপমেন্ট সম্বন্ধে শিখেছি, প্র্যাকটিক্যাল প্রোগ্রামিং স্কিল সম্বন্ধে জেনেছি। নেক্সট স্লাইড। টেকনোলজি ইউজ। আমরা এই প্রজেক্টটি তৈরি করার জন্য কিছু টেকনোলজি ইউজ করেছি, সেটা হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, পাইথন, মাইস্কুয়েল, ক্যানভা। HTML আমরা ইউজ করেছি হচ্ছে বেসিক স্ট্রাকচার তৈরি করার জন্য, CSS ওয়েবসাইটটি ডিজাইন করার জন্য, জাভাস্ক্রিপ্ট আমরা ফিচার্স অ্যাড করার জন্য, আর পাইথন আমরা ব্যাকএন্ড প্রসেসিং করার জন্য, আর মাইস্কুয়েল আমরা ডাটাবেস ম্যানেজ করার জন্য ইউজ করেছি। ক্যানভা আমরা আমাদের প্রেজেন্টেশনে তৈরি করার জন্য ইউজ করেছি। নেক্সট স্লাইড। হাউ ইট ওয়ার্কস। আমরা আমাদের প্রজেক্টের দুটি পার্ট আছে, একটি ইউজার পার্ট, একটি অ্যাডমিন পার্ট। ইউজার পার্ট কাজ করা হচ্ছে কোনো ইউজার আমাদের ওয়েবসাইটে ভিজিট করে এবং জিনিস দেখে, পছন্দ করে এবং কেনে। আর অ্যাডমিন পার্টটা হচ্ছে আমাদের কাছে, আমরা সেটা দেখে যদি সেই প্রোডাক্ট স্টকে থাকে তাহলে সেটা আমরা অ্যাপ্রুভ করি বা ক্যান্সেল করি। নেক্সট স্লাইড। কি ফিচার্স। আমাদের প্রজেক্টে কয়েকটি ফিচার্স আমরা অ্যাড করেছি, সেগুলো হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন, প্রোডাক্ট ব্রাউজিং, প্রোডাক্ট সার্চ, অ্যাড টু কার্ট, বাই প্রোডাক্ট, রেসপন্সিভ ডিজাইন। নেক্সট স্লাইড। ডাটাবেস। আমরা আমাদের ডাটাবেসটাকে ম্যানেজ করার জন্য মাইস্কুয়েলের সাহায্য নিয়েছি। আর এটার কিছুগুলো টেবিল আছে, এর মধ্যে মেইন টেবিল হচ্ছে ইউজার, প্রোডাক্টস, কার্ট, অর্ডারস। নেক্সট স্লাইড। আমাদের প্রজেক্টের কিছু স্ক্রিনশট আমরা অ্যাড করেছি এখানে। এটা হচ্ছে আমাদের হোম পেজ, এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্টের কিছু ছবির পেজ, আর এটা হচ্ছে ইউজার কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তার পেজ, আর এই দুটো হচ্ছে আমাদের অ্যাডমিন পেজ। নেক্সট স্লাইড। চ্যালেঞ্জেস ফেসড। আমরা এই প্রজেক্টটি করতে গিয়ে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। সেই চ্যালেঞ্জগুলো হচ্ছে ডাটাবেস কানেকশন, লগইন সিস্টেম, কার্ড ফাংশনালিটি, ওয়েবসাইট রেসপন্সিভনেস, আর এগুলো আমরা আমাদের পাইথন এবং মাইস্কুয়েলের সাহায্যে সলভ করেছি এবং এটি টেস্ট করা হয়েছে। নেক্সট স্লাইড। ফিউচার ইমপ্রুভমেন্টস। আমরা কিছু পরবর্তীকালে আমাদের প্রজেক্টে ইমপ্রুভ করার চেষ্টা করবো, সেগুলি হলো অর্ডার ট্র্যাকিং। আমরা অর্ডার ট্র্যাকিং সম্বন্ধে অ্যাড করব। প্রোডাক্ট রিভিউজ, আমরা প্রোডাক্ট রিভিউজ সম্বন্ধেও অ্যাড করব। মোবাইল অ্যাপ ভার্সন আমরা অ্যাপে কনভার্ট করার চেষ্টা করব। অনলাইন পেমেন্ট গেটওয়ে আমরা অনলাইন পেমেন্টেও দেখব। নেক্সট স্লাইড। কনক্লুশন হচ্ছে স্ন্যাপ বাই একটি হচ্ছে ইউজার ফ্রেন্ডলি ই কমার্স অ্যাপ, ই কমার্স ওয়েবসাইট। এটা হচ্ছে আমরা এটা করতে গিয়ে আমরা ফ্রন্ট ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, ডাটাবেস ম্যানেজমেন্ট শিখেছি। নেক্সট স্লাইড। থ্যাংক ইউ। আর আমরা এর পরে আমাদের লাইভ প্রজেক্টে যাব। এটা আমাদের লাইভ প্রজেক্ট, আর আমাদের এই লাইভ প্রজেক্ট সম্বন্ধে বলবে পদ্মারানী মাহাতো। আমার নাম পদ্মারানী মাহাতো, আমি বিনপুর টু গভর্নমেন্ট আইটিআই কলেজের একজন ছাত্রী। আমি আমাদের প্রজেক্ট ই কমার্স এর স্ন্যাপ বাই লাইফ টাইম রিভিউ করব। ওয়েবসাইটের প্রথম হোম পেজ, এখানে সমস্ত রকমের প্রোডাক্ট রয়েছে। এখান থেকে ইউজার যখন প্রথম প্রবেশ করবে, কোনো প্রোডাক্ট যদি পছন্দ হয়ে যায় তার জন্য ভিউ অপশানে গিয়ে ক্লিক করতে হবে। দেন এখানে গিয়ে করে লগ ইন টু পারচেস করতে হবে, অপশানে গিয়ে ক্লিক করতে হবে। এখানে ইউজার যদি প্রথম আসে তার জন্য সাইন আপে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে।
করার জন্য ইমেল অ্যাড্রেস দিতে হবে অ্যান্ড পাসওয়ার্ড। পাসওয়ার্ড যদি ভুল যায় তাহলে অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখানো যাবে, লগ ইন হবে না। লগ ইন করার জন্য ইমেল অ্যান্ড পাসওয়ার্ড সঠিকভাবে দিতে হবে, তারপর লগ ইন করতে হবে। এটা হচ্ছে ইউজারের ড্যাশবোর্ড। ইউজার মোট কতগুলো অর্ডার করেছে এটা দেখানো যাবে এন্ড কতগুলো পেন্ডিং রয়েছে এখান থেকে দেখানো যাবে। মোট অর্ডার করা হয়েছে এখানে দেখানো যাবে। ইউজার যদি শপিং করতে চায় তাহলে স্টার্ট শপিং অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ইউজার তার পছন্দ মতো প্রোডাক্ট ক্লিক করে প্রোডাক্ট নেওয়ার জন্য ডিটেলস অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ডিটেলস অপশনে গিয়ে করে এড টু কার্ট অপশনে ক্লিক করে প্রসেস টু চেক আউট অপশনে ক্লিক করতে হবে। দেন প্লেস টু অর্ডার অপশনে ক্লিক করতে হবে। এখানে ইউজার অর্ডার করা হয়েছে তার জন্য এখানে স্ট্যাটাস পেন্ডিং রয়েছে। এরপরে আমাদের এটা অ্যাডমিন সাইটে গিয়ে দেখানো হবে। এটা এখন অ্যাডমিন সাইট লগ ইন করার জন্য অ্যাডমিন নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে করে লগ ইন করতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন সাইটের ড্যাশবোর্ড। এখানে ড্যাশবোর্ডের কতগুলো অপশন রয়েছে, তার মধ্যে কতগুলো ইউজার রয়েছে, টোটাল কত অর্ডার রয়েছে, প্রোডাক্ট অর্ডার রয়েছে আর কত টাকা কপি রয়েছে তার রয়েছে। আর এখানে রিসেন্ট কতগুলি অর্ডার করা হয়েছে তা এখান থেকে দেখানো যাবে। এরপরের অপশন প্রোডাক্ট। এখানে মোট কতগুলি প্রোডাক্ট রয়েছে তা দেখানো যাবে এন্ড প্রোডাক্টকে ডিলিট করা যাবে, এডিট করা যাবে। আর প্রোডাক্ট যদি নতুন অ্যাড করার জন্য অ্যাড টু প্রোডাক্টে গিয়ে প্রোডাক্টের নেম, ডেসক্রিপশন, প্রাইস, স্টক, ইউআর ইমেজ দিতে হবে। দেন অ্যাড প্রোডাক্ট। এর পরের অপশন হচ্ছে অর্ডারস। এখানে ইউজার কতগুলি অর্ডার করা হয়েছে এই সমস্ত রকমের লিস্ট এখানে রয়েছে। এখানে স্ট্যাটাসের আপডেট করা যাবে। এই স্ট্যাটাসে আপডেট করার জন্য আপডেটে গিয়ে প্রসেসে গিয়ে এই স্ট্যাটাস প্রসেস হয়েছে কিনা তা দেখানো যাবে। এরপরের অপশন এরপরের আপডেট হচ্ছে এরপরের অপশন হচ্ছে ইউজার। ইউজারের কতগুলো রেজিস্ট্রেশন করা হয়েছে কিনা সমস্ত রকমের ডিটেলস এখানে দেখতে পাওয়া রয়েছে। দেন লগ আউট। বেরানোর জন্য